আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও শুরু চলে আসলাম আবার আপনাদের সামনে। তো গাইজ, আপনার যদি পিসি থাকে এবং পিসিতে ওয়াইফাই কীভাবে ব্যবহার করবেন এই নিয়ে টেনশনে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়াইফাই ডঙ্গল, এটা অ্যাপটিসের একটি ওয়াইফাই ডঙ্গল। তো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আর এটা দিয়ে আপনারা কীভাবে সুবিধা পেতে পারেন, তো সেই সমস্ত ডিটেলস নিয়ে দেখাবো এবং পুরো সেট আপ করে দেখাবো। তো প্রথমে চলা যাক, এটা প্রথমে আনবক্সিং করে নিই। তো মূলত আপনার এটা যাদের বাসায় ওয়াইফাই রাউটার রয়েছে, ওয়াইফাই লাইন রয়েছে, তাদের দেখা যাচ্ছে আপনারা যদি পিসিতে ওয়াইফাই ব্যবহার করতে চান, ল্যাপটপে তো ব্যবহার করা অনেক সুবিধাজনক, কিন্তু পিসিতে আপনারা কী করে করবেন যদি আপনাদের কোনো ক্যাবেলের ব্যবস্থা না থাকে, তখন কিন্তু আপনারা এই ডঙ্গল ব্যবহার করতে পারেন। এটা 200-300 টাকায় পাওয়া যায়। তো যেটা এখন আমরা আপনাদের সামনে আনবক্সিং করতে যাচ্ছি, তো এর মধ্যে কী কী আছে সেটাও আপনাদের একবার দেখিয়ে দিই। তো এই যে এটা খোলার চেষ্টা করলাম আর ফাইনালি এটা কিন্তু খুলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে কিন্তু তেমন কিছু নাই। এখানে একটা দেখতে পাচ্ছেন বড় মাপের একটি ডিভিডি ডিস্ক রয়েছে, আর পাশাপাশি একটা পেন ড্রাইভের মতো মাথা রয়েছে ইউএসবির। তো গাইজ এটাই। এখন আপনার অ্যাপটিসের এই যে ডিস্কটা রয়েছে, এটার মধ্যে একটা ড্রাইভ ফাইল থাকবে, আপনার সেটা কিন্তু ডাউনলোড করে সেট আপ করতে হবে। আর পাশাপাশি এখানে আপনার দেখতে পাচ্ছেন যে চিপ পানা রয়েছে, এটা কিন্তু আপনাদের ইউএসবি 2.0 একটি পোর্ট, এটা আপনাদের কম্পিউটারে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তো একবার সিম্পল প্রসেস আপনারা ফলো করুন, সেটা আপনারা দেখবো। তো ভালো একটা লুক আপনাদের তো দেখানো উচিত। তো এটা দেখতে কেমন সেটাও আপনারা দেখে নিন একবার সুন্দর করে, একবার ছোট্ট গাইজ। তো এটার মাধ্যমে কিন্তু আপনারা রাউটার থেকে ডাইরেক্ট আপনাদের পিসিতে ওয়াইফাই লাইন নিতে পারবেন। আপনারা সমস্ত ফাংশনগুলো পেয়ে যাবেন খুবই সহজেই। তো এখন আমরা আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই ড্রাইভের ফাইলটা নেবেন। যেহেতু আমার কম্পিউটারে কোনো ডিভিডি ড্রাইভ নেই, সেই হিসেবে আমি ফাইলটি ডাউনলোড করব কী করে, এইটার প্রশ্ন অনেকের হয়তো বা থাকতে পারে। তো তারা কিভাবে ডাউনলোড করবেন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি। তো গাইজ, এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, বক্সের পিছনে আপনারা এখানে একটা কিউআর কোড দেখতে পারবেন। তো এখানে আমি ক্লোজ করে নিয়ে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যান ফর ড্রাইভার। তো এইটা যদি আপনাদের ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের একটি ফাইলের লিঙ্ক ওপেন হয়ে যাবে। তো আমি ফোন দিয়ে ওপেন করছি, দেখতে পাচ্ছেন এখানে ওয়েব অ্যাড্রেস চলে আসছে। তো এই লিঙ্কটা আমি কপি করে নেব, কপি করে আমি আমার কম্পিউটারের লিঙ্কটি ক্লিক করে আমি ডাউনলোড করার চেষ্টা করব। তো আমি কপি করে লিঙ্কটি শেয়ার করেছি আমার কম্পিউটারে। তো এখানে আমি লিঙ্কটা দেখতে পাচ্ছেন। তো লিঙ্কের আপনারা চাইলে এই লিঙ্কটাই ব্যবহার করে নিতে পারেন যদি কোড ভালো করে বুঝতে পারেন। তো এটা ডাউনলোড করে নিতে পারেন। আমি এখানে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে ডাউনলোড করে নেবো। এটা দেখছি গুগল ড্রাইভের লিঙ্ক। তো এটা আপনার মোটামুটি 95 MB। 95 MBর ফাইল আমার দেখা যাচ্ছে যে 9 সেকেন্ড লাগবে ডাউনলোড হতে। তো আপনারা স্পিড দেখে ঘাবড়ে যেয়েন না, কেননা অনেক দামি অনেক দামি ওয়াইফাইয়ের লাইন, অনেক টাকা পেমেন্ট করতে হয়, তারপরে এমন স্পিড পাওয়া যায়। তো 10 সেকেন্ডে আমার 100 MB ডাউনলোড হয়ে গেল প্রায়। তো এখানে আমরা সেট আপ করব। প্রথমে এটা এক্সট্রাক্ট করতে হবে আমাদের উইন্ডার অ্যাপের মাধ্যমে। তো তারপরে এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ফাইল রয়েছে, আর এখানে সেট আপ। তো এটা সেট আপ করবো, এখন আমরা সেট আপ করতে যাচ্ছি। তো এখানে আপনার সেট আপের প্রসেসগুলো তো সবাই আশা করি যারা কম্পিউটার ইউজ করেন তারা সবাই ভালোভাবে জেনে যাবেন। সেট আপ হতে হয়তো বা কিছুক্ষণ সময় লাগবে, তো জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করি। পাশাপাশি এর মাঝে যদি কোনো কিছু অপশান বাড়তি এসে যায়, তখন আপনাদের যাতে বোঝাতে সুবিধা হয়, তার জন্য কিন্তু সমস্ত প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। তো গাইজ, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একদমই স্কিপ করার চেষ্টা করবেন না। কোনো কিছু ঝামেলা হয়ে গেলে তখন দেখা যাচ্ছে আপনারা হয়তো বা আমাদেরকেই প্রশ্ন করবেন যে ভাই আপনি তো সব কিছু দেখালেন না, এমন কেন করলেন। তো এখানে গাইজ সেট আপ করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন রিয়ালটেক ইউএসবি ওয়্যারলেস ড্রাইভের একটি আইকন চলে এসেছে ডেস্কটপে। তো এটা দিয়ে আপনারা কী করবেন সেটাই আপনাদের দেখাবো। তো আমি এখন গিয়ে আমার ইউএসবি পোর্টটি লাগিয়ে দেবো কম্পিউটারে। তার আগে আমার এখানে দেখতে পাচ্ছেন যে ল্যান ওয়াইফাইয়ের ক্যাবেল রয়েছে, ওয়াইফাই লাইনের। তো এই ক্যাবেলটা আমি খুলে দেবো, এটার ক্যাট 6-এর ক্যাবেল। তো এই ক্যাবেলটা আমি খুলে দিয়ে এখন আমি এই ইউএসবি পোর্টটি লাগাবো। পোর্টটি লাগিয়ে দেখবো যে এখন কীভাবে কী করলে কাজ আসে। তো লাগিয়ে দিয়েছি, এখন দেখা যাক কী হচ্ছে এখানে। তো কম্পিউটারে কোনো কি শো করছে। তো এখানে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান চলে এসেছে। তো এখানে আমরা কি করতে পারি, তো এটা আমি নিজেও জানি না যে কী করতে হবে। তো এই অপশানটি কিসের জন্য এসেছে সেটাও আমি সঠিকভাবে জানি না, আমিও নতুন ফার্স্ট টাইম এটা ইনস্টল করলাম, যেহেতু কী করে জানবো। তো যাই হোক, এখন সেট আপ তো যেহেতু যখন করতে হবে তখন তো প্যারা নাই ব্রো, সিল একেবারে। তো এখানে দেখতেছেন সমস্ত প্রসেস রয়েছে। এখানে আপনার রিভিউ আইপি, এখানে আপনার অপশান তো আসছে পাশাপাশি।
তো গাইজ এখানে আপনার উপরে অপশান তো অনেক কিছু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেল, প্রোফাইল, এই সমস্ত বাটনগুলোতে আপনারা ক্লিক করে দেখবেন কোথায় কী অপশান রয়েছে, চারিদিকে খোঁজার চেষ্টা করবেন। আর ফাইনালি কিন্তু শেষমেশ আমার মনে হচ্ছে যে কিছু পেয়ে গেছি। তো এখানে প্রোফাইল নেম, এখানে অ্যানালাইজ অ্যাভেলেবল নেটওয়ার্ক। তো গাইজ এখানে আপনার ওয়াইফাই লাইনের এখানে নেটওয়ার্কটি দেখা যাচ্ছে। তো এখানে আমি যদি অ্যাড টু প্রোফাইল করি তাহলে কি এটা ওপেন হবে? তো গাইজ এখানে ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পাসওয়ার্ড বসাতে বলছে। তো এটা আশা করা যায় যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিলে আমরা কানেক্ট হয়ে যেতে পারবো আশা করি। তখন আমার পাসওয়ার্ডটি নিজেও জানি না আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কি অনেক। তো খোঁজাখুঁজির পর আমার পাসওয়ার্ডটি পেয়ে গেছি ফাইনালি। তখন আমি এই পাসওয়ার্ডটি এখানে আমি বসানোর চেষ্টা করবো, দেখা যাক এটা সঠিকভাবে কাজ করে কিনা। তো গাইজ এখন বসিয়ে দিলাম। তো এখানে আবার ক্যাপ লক কী হলো, সব দেখতে প্রবলেম ভাই, কিছু করার নাই। তো এটা দিয়ে পেস্ট করলাম, এখন ওপেন। এটা কি কানেক্ট হবে নাকি ভাই, দেখি। হয়ে যা মনে হচ্ছে কিছু তো একটা হচ্ছে ভাই, এখন কানেক্ট হলেই ভালো। তো এখানে কানেক্ট কি, ও ভাই সাব দেখতে পাচ্ছেন এখানে গাইজ আপনারা যে কানেক্ট হয়ে গেছে আমার ওয়াইফাই লাইনটা কম্পিউটারে। এখন আমি কিন্তু কম্পিউটারে ভালোভাবে কোনো ক্যাবেলের ঝামেলা ছাড়া কিন্তু আমি ইউজ করতে পারবো। তো একবার সিম্পল প্রসেস, আপনারা যারা ব্যবহার করতে চান তারা কিন্তু একটা ডঙ্গল কিনে নিতে পারেন। অবশ্য অনেক প্রিমিয়াম কোয়ালিটির ডঙ্গলও রয়েছে, 800, 900, 1000, 1200, 2000, 3000 টাকা পর্যন্ত। তো আপনারা নিয়ে নিতে পারেন, যার যেমন বাজেট। আমি ভাই গরিব মানুষ, সেই হিসেবে আমি মাত্র 200-250 টাকা দামের একটা ডঙ্গল কিনেছি। এটার দামও আমি ভাই ফ্রি পেয়েছি সত্যি বলতে। আমি সেই হিসেবে আমি আপনাদের ডাইরেক্ট একবার অরিজিনাল প্রাইসটাও আমি আপনাদের বলতে পারছি না, তো সেই হিসেবে কিছু মাইন্ড করেন না। তো এখানে আমি ডঙ্গলটা দিয়েছি, এখন দেখতে পাচ্ছেন আমি এখন ব্রাউজিং করছি, এখন নেটওয়ার্ক ভালোভাবে কানেক্টেড রয়েছে। আর আশা করি আপনারা যারা এটা ব্যবহার করবেন তারা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, কোনো সমস্যার সম্মুখীন হবেন না। গাইজ আজকের মতো এইটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।